আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করব নতুন একটি ভিডিও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে বলরুম মেশিনগুলোর কী কাজ, তো কী কারণে আমাদের বলরুম প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বলরুম মেশিনের ফার্স্ট যে কাজ সেটি হলো ওপেনিং করা। তো আমরা বলরুম মেশিনে যে বা বলরুমে আমরা যে লেডাউন দিয়ে থাকি, সেই লেডাউন আমরা বিডিটি ব্লেন্ডোমেট বা ইউনিফ্লকের মাধ্যমে আমরা যে কম্প্রেসকৃত ভেলগুলো আছে সেই ভেলগুলো আমরা ওপেন করে থাকি। এটি হলো বলরুমের নাম্বার ওয়ান কাজ। তো বন্ধুরা, বলরুমের ২ নাম্বার যে কাজ সেটি হলো ক্লিনিং করা। তো আমরা যে ফাইবার বা তুলা বলরুমে ফিট করে থাকি, এই তুলার ভিতরে ডিট, ডাস্ট অথবা সিট থাকে, এগুলা বলরুমের মাধ্যমে আমরা ক্লিনিং করে থাকি। বলরুমে বিশেষ করে ইউনিক্লিন বা সিএলইউ যে মেশিনগুলো আমরা ইউজ করে থাকি, এই মেশিনগুলো সাধারণত তারা ফাইবার ক্লিনিং করে থাকে। তো এটি হলো বলরুমের ২ নাম্বার কাজ। তো বন্ধুরা, বলরুমের ৩ নাম্বার কাজ সেটি হলো যে মিক্সিং করা। তো আমরা বিভিন্ন প্রকারের ফাইবার একসাথে মিক্সিং দেই, যাতে করে আমাদের যে ইয়ান প্রোডাকশন দেওয়ার কস্টিং কমে যায় এবং ইয়ানের কোয়ালিটি ভালো হয়। সেজন্য আমরা বিভিন্ন দেশের ফাইবার একসাথে মিক্সড করে লেডাউন দিয়ে থাকি। তো এটি হলো বলরুমের ৩ নাম্বার কাজ। বলরুমের যে ৪ নাম্বার কাজ সেটি হলো যে আমাদের ফাইবারের ভিতরে বা তুলার ভিতরে অনেক প্রকারের মেটাল থাকে, এই মেটালগুলা রিমুভ করার কাজ বলরুমেই করে থাকে। তারপরও আমরা যে রিং থেকে আমাদের যে নিউ মাহফিল হয়, এই নিউ মাহফিলের ভিতরে প্রচুর পরিমাণে রিং টাবলার থাকে, সেগুলো যখন আমরা বলরুমে খাওয়াই তখন আমাদের এই মেটাল ডিটেক্ট এই বলরুমেই করে থাকে। তো বন্ধুরা, ৫ নম্বরে যে কাজটির কথা বলবো সেটি হলো যে আমাদের ফাইবারের ভিতরে যে ফরেন ফাইবারগুলো থাকে, বিশেষ করে কালার কটন অথবা পলিপ্রপাইলিন বা প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো থাকে, সেগুলা বলরুম থেকেই রিমুভ করা হয়। এটি হলো বলরুমের আরেকটি কাজ। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।